দিস ইজ রিয়েলমি P4 24,500 টাকার স্মার্টফোন হিসেবে বেশ কিছু দারুণ জায়গা আছে যে কারণে হয়তো আপনি কিনতে চাইবেন। ফার্স্ট অফ অল 7000 mAh এর ব্যাটারি, 80 ওয়াটের চার্জিং সিস্টেম। এই স্মার্টফোনটার যে ডিসপ্লেটা রয়েছে অ্যামোলেড প্যানেল, 144 হার্জ হাই রিফ্রেশ রেট এবং এটা ফুল HDR10+ সাপোর্টের একটা ডিসপ্লে যার পিক ব্রাইটনেস 4500 নিটস। আবার ওরা দাবি করছে গেমিং এর জন্য এই ফোনটা বেশ ভালো হবে। ডাইমেনসিটি 7400 রয়েছে এখানে। UFS 3.1 হলো গিয়ে স্টোরেজ টাইপ এবং সেটা কিন্তু একেবারে বেস ভ্যারিয়েন্ট থেকেই। অন্যদিকে রিয়ারে দুইটা ক্যামেরা আছে, দুইটাই কাজের। মেইন ক্যামেরা 50, তার পাশাপাশি রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার। এই সমস্ত জিনিস দেখে নিশ্চয়ই আপনার লোভ লাগতে পারে যখন কিনা আপনি 24,000+ পেয়ে যাচ্ছেন। বেশ গোছানো টাইপের একটা প্যাকেজ মনে হয়। তবে ভাই কমতেরও জায়গা আছে যে কারণে হয়তো আপনি আবার এই ডিভাইসটাই কিনবেন না। চলুন তাহলে শুরু করি কি কারণে আসলে আপনি এটা কিনবেন, কি কারণে আসলে আপনি এটা কিনবেন না। রিয়েলমি P4 বাংলাদেশে নিয়ে এসেছে কিন্তু SMS গ্যাজেটস। তাদের কাছে আপনারা এই ডিভাইসটা কারেন্টলি পেয়ে যাবেন 24,700 টাকার মতো দেখলাম রাইট নাও তাদের সবে প্রাইস রয়েছে। ঢাকার বাইরেও তাদের বেশ কিছু স্টোর রয়েছে। একটা ব্যাপার মাথায় রাখবেন, রিয়েলমি ডিভাইসগুলো রিসেন্টলি আনঅফিশিয়ালভাবে যেগুলো আসে এগুলো কিন্তু কান্ট্রি লকের ইস্যুতেও অনেকটাই পড়তে আমরা দেখেছি। সো আপনারা যখন SMS গ্যাজেটস থেকে নেবেন তারা অবশ্যই আপনাকে আনলক করে দেবে এবং তাদের কাছ থেকে ওই ব্যাপারটা এনশিওর হয়ে দেন আপনারা নিশ্চয়ই পারচেস করবেন। সো এই ফোনটার রিয়ার প্যানেলটা দেখে কার সাথে মিলে, বর্তমান সময়ে যে আসলো আইফোন 17 সিরিজ 17 প্রো ভার্সনগুলো যে সেগুলোর সাথে মিলে, বাট রিয়েলমি একটু আগেই নিয়ে আসছে একদম সিমিলার টাইপের একটা ডিজাইনে। আপনারা মনে হয় এবছরে আরও অনেক ফোনেই এই সেম লুকে দেখবেন। কি একটা কাণ্ড ভাই। 3.5mm হেডফোন জ্যাক নেই, বডি ফ্রেম প্লাস্টিকের তৈরি, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আছে এবং আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে যার পজিশনটা ফার্স্টের দিকে অনেকের কাছে একটু নিচে লাগবে, আমার কাছেও তাই লাগছে। তবে এর সাথে ইউজ টু হয়ে গেলে আই হোপ আর সমস্যা হবে না। তবে এটা বেশ ফাস্ট অ্যান্ড একুরেট, পারে লাগলে একটু ডিলে করতে পারে আর কি। এই রিয়ার প্যানেলের এই যে ক্যামেরা মডিউলের পাশে যে বাড়তি অংশ যেটা দিয়ে আইফোনের মতো একটা ভাব নিছে আর কি, এই অংশটাতে বেশ ভালো রকমের ফিঙ্গারপ্রিন্ট পড়ে, খুবই বিশ্রী লাগে দেখতে। এই অংশটাতে একটু কম পড়ে, এটা হালকা ম্যাট ফিনিশ। তারপর আপনারা কেস ব্যবহার করিয়ে ওটাই ভালো হবে। হ্যান্ডফিল ভালো ফোনটার, বাট আউটলুক এবং যখন কিনা একটু বেশি ভালোভাবে করে ধরে দেখবেন আর কি, তখন একটা চিপ টাইপের একটা ফিল আসে। বিশেষ করে আপনি যদি খেয়াল করেন এই যে এখানে যদি এভাবে একটু জোরে চাপ দেন দেখবেন এখানে হালকা একটু নুয়ে যায়, হালকা একটু নিচু হয়, একটু ফাঁকা জায়গা আছে আর কি। এই সমস্ত জিনিস আপনাকে একটা চিপ বা সস্তা টাইপের ফিল দিতে পারে। এছাড়া নর্মালি এইটুক জায়গা থেকে যদি ড্রপ করা হয় আই হোপ সমস্যা হবে না এই ডিভাইসের। ফোনটার ওজন 185 গ্রাম, যে কারণে বলছিলাম হাতে নিয়ে মোটামুটি একটা ভালো ফিল পাওয়া যায়। বর্তমান সময়ে আইপি রেটিং এর যুগ চলছে, বাট এটাতে আইপি রেটিং এর ক্ষেত্রে আমরা 66 দেখছি, যে জিনিসটা হয়তো অনেকের কাছে একটু কম লাগতে পারে। স্টিল যাদের আর কি ফোন পানিতে চুবানোর প্রয়োজন পড়ে না, আই হোপ সমস্যা হচ্ছে না। এই ফোনটার অন্যতম আকর্ষণীয় পার্ট এর ডিসপ্লে সেকশন, যেখানে আমরা 6.77 ইঞ্চের বড় সড়ো একটা প্যানেল পেয়ে যাচ্ছি। এটা টোটালি ফ্ল্যাট একটা প্যানেল। 144 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট দিলেও ওরা ক্লেম করলেও সব জায়গায় তেমনটা পাবেন না। ইউআই মোস্টলি রান করে কিন্তু 120 হার্টজে এবং ইউটিউবের ক্ষেত্রে আমরা দেখছিলাম, এছাড়াও বেশ কয়েকটা অ্যাপের ক্ষেত্রে আমরা দেখছিলাম গুগলের, যেগুলোতে 90 হার্টজ পর্যন্ত সর্বোচ্চ এসেছিল, এর উপরে আসেনি। কিছু অ্যাপ আছে যেগুলো আপনাকে 144 হার্টজ পর্যন্ত নিতে পারবে। 3840 PWM ডিমিং রয়েছে